হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফিচার স্কেলিং এর অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আসলে ইন্টারভিউতে সচরাচর অনেক কোশ্চেন করা হয়। অ্যান্ড দ্য টপিক হইতেছে গিয়ে স্ট্যান্ডার্ডাইজেশন স্ট্যান্ডার্ডাইজেশন ভার্সাস নর্মালাইজেশন নর্মালাইজেশন। ঠিক আছে, তো প্রথমে আসলে আমাদের বুঝতে হবে যে ফিচার স্কেলিংটা কি। সো ফিচার স্কেলিংটা কি? তো আমরা যে সময় আমাদের ডিফারেন্ট মেশিন লার্নিং প্রজেক্টে আমরা যে সময় কাজ করি, তো তখন আসলে আমরা শুধু একটা দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করি না, আমরা অনেকগুলো ভেরিয়েবল নিয়ে কাজ করি। সো উই ওয়ার্ক উইথ মেনি ভেরিয়েবলস। ঠিক আছে, এখন কিছু কিছু মেশিন লার্নিং অ্যালগোরিদম আসলে বেটার পারফর্ম করার জন্য কি করতে হয়, সবগুলা ভেরিয়েবলকে ওয়ার্ক উইথ মেনি ভেরিয়েবলস, সবগুলা ভেরিয়েবলকে আসলে একটা রেঞ্জ অফ ভ্যালুজের মধ্যে আনতে হয়। তো মানে হইতেছে কি, যে ধরেন আপনি একটা প্রজেক্টে কাজ করতেছেন, তো ওইখানে আপনার এজ নামে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। অ্যান্ড অলওয়েজ ফিচার স্কেলিং অলওয়েজ কন্টিনিউয়াস ভেরিয়েবলের উপরে আসলে করা হয়, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর করা হয়। তো আপনার এজ নামে একটা ভেরিয়েবল আছে, তো এজ আসলে কীভাবে, এজ হইতেছে কি ধরেন 22, 50, এরপর 85, তারপর সাপোজ 99 এইজ একজন আছে। সো এইজ জেনারেলি আপনার ভেরি করতেছে ধরেন 2 ডিজিট নাম্বার থেকে 3 ডিজিট নাম্বারের ভিতরে। অ্যান্ড সিমিলারলি আপনার কাছে আরেকটা ভেরিয়েবল আছে স্যালারি। তো স্যালারি আপনার আবার 20,000 অ্যান্ড দেন 51,000, এরকম লাইক 5 ডিজিট টু 6 ডিজিট স্যালারি আপনার আছে। তো এখন ফিচার স্কেলিং দ্বারা আসলে আমরা এই দুইটা ভেরিয়েবলকে সেম রেঞ্জের ভিতরে আনতেছি। সেম রেঞ্জের ভিতরে যে আনার যে টেকনিক বা প্রচেষ্টা, তো সেটা হচ্ছে গিয়ে যে ফিচার স্কেলিং। তো সেম রেঞ্জ বলতে হচ্ছে গিয়ে সেম ডাটা রেঞ্জ, মানে ধরেন এইজকে আমি কোনো একটা মেথডের মাধ্যমে 0 থেকে 1-এর মধ্যে নিয়ে আসলাম। সিমিলারলি স্যালারিকেও কোনো একটা মেথডের মাধ্যমে কেও ট্রান্সফর্ম করে স্যালারি ভ্যালুগুলো 0 থেকে 1-এর ভিতরে আমরা নিয়ে আসলাম। তো এই যে এই যে আপনার কনভার্সনটা হচ্ছে ডাটা ভ্যালুগুলার, তো এই কনভার্সনটাকে বলা হয় স্কেলিং। যে আমরা এরকম একটা স্কেল ছিল, তো ধরেন স্কেল ছিল, ধরেন যে ফার্স্ট অফ অল ছিল 22 থেকে 100 পর্যন্ত এইজ ডাটা রেঞ্জ ছিল। তো এই ডাটা রেঞ্জ থেকে আমরা 0 থেকে 1 ডাটা রেঞ্জে নিয়ে যেতেছি। সিমিলারলি ফর স্যালারি ধরেন ডাটা রেঞ্জ ছিল 20,000 থেকে 10 লাখ পর্যন্ত ডাটা রেঞ্জ ছিল। তো এই ডাটা রেঞ্জ থেকে আমরা কোনোভাবে কনভার্ট করে নিয়ে যাচ্ছি 0 to 1 ডাটা রেঞ্জের মধ্যে। তো এই যে জিনিসটা যেটা হইতেছে, তো সেটাই হচ্ছে গিয়ে যে ফিচার স্কেলিং। তো স্কেলিং হচ্ছে গিয়ে এইটা, যে এক ডাটা রেঞ্জ থেকে আমরা নিয়ে যেতেছি 0 to 1 আর একটা ডাটা রেঞ্জে, তো এটাকে বলা হয় স্কেলিং। কিন্তু কার স্কেলিং করতেছি? ভেরিয়েবল। তো ভেরিয়েবলের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় ফিচার বলে। তো এই যে ফিচারের স্কেল যেহেতু করতেছি, তো সেহেতু এটাকে ফিচার স্কেলিং বলা হয়। তো আই হোপ ফিচার স্কেলিংটা এখন ক্লিয়ার। তো এখন ফিচার স্কেলিংয়ের দুইটা একদম হট টেকনিক আছে। তো সেগুলো হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে নর্মালাইজেশন। সো লেটস টক অ্যাবাউট নর্মালাইজেশন ফার্স্ট। সো নর্মালাইজেশন হচ্ছে কিছু না, নর্মালাইজেশন ইজ জাস্ট 0 to 1-এ আনার, 0 to মানে আমরা কিছু ফর্মুলা ইউজ করবো, অ্যান্ড ওই ফর্মুলার মাধ্যমে ভেরিয়েবলের তার ডাটা ভ্যালুকে 0 থেকে 1-এর মধ্যে আমরা নিয়ে আসবো। তো নর্মালাইজেশন করার পর একটা ডাটা ভেরিয়েবলের ডাটা রেঞ্জটা আসলে 0 থেকে 1-এর মধ্যে চলে আসে। তো এটার ফর্মুলাটা কি? তো ধরেন একটা নতুন ভেরিয়েবল, ধরেন এইজ নিউ। তো এইজ তো আমার জেনারেলি কোথাতে কই 22 থেকে 100 পর্যন্ত আমার কি করতেছে, ডাটা রেঞ্জ হচ্ছে কি আমার 22 থেকে 100। তো এইজ নিউ নামে আমি একটা ভেরিয়েবল বানাইতেছি। তো এখানের মধ্যে আমি কি করব, এখানের মধ্যে আমি এখানে এইজ নিব। আচ্ছা ওকে, এইজ লিখি এক্সের জায়গায়, এইজ নিব। এরপর এইজের মিনিমামটা নিব, অ্যান্ড এটাকে ডিভাইড করব এইজ ম্যাক্সিমাম মাইনাস এইজের
মিনিমাম। ঠিক আছে, এখন এইজের প্রত্যেকটা এইজের ডাটাকে আমি যদি এই ইকুয়েশনের মধ্যে যদি আমি ইকুয়েশন দিয়ে যদি আমি ক্যালকুলেট করি, তো তারপর দেখা যাবে যে আমার এইজ নিউ ভেরিয়েবলটা, এটা ডাটা রেঞ্জটা 0 থেকে 1-এর মধ্যে লাই করবে। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে যে নর্মালাইজেশনের কনসেপ্ট, অর্থাৎ নর্মালাইজেশনের এটা আরেকটা নাম হচ্ছে গিয়ে মিন ম্যাক্স স্কেলার। কেন? কারণ এখানে আমরা এই যে মিনিমাম আর ম্যাক্সিমামটা আমরা ইউজ করে ক্যালকুলেশনটা করতেছি, তাই এটাকে মিন ম্যাক্স স্কেলারও বলা হয়। তো এটাকে আমরা এখন তাহলে জেনারেলাইজ ফর্মে লিখি, অর্থাৎ এক্স নিউ ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স মিন ডিভাইডেড বাই এক্স ম্যাক্স মাইনাস এক্স মিন। তো এটা হচ্ছে কি আমার মিন ম্যাক্স স্কেলার। আরেকটা হচ্ছে কি যে স্ট্যান্ডার্ডাইজেশন। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে কি ডাটা রেঞ্জ এমন একটা, ধরেন এইজের ক্ষেত্রে এইজের ডাটা রেঞ্জ ছিল 22 থেকে 100 পর্যন্ত। সো এইজটাকে আমি এমনভাবে কনভার্ট করব যেন এটার মিন, যেন এটার নতুন মিন 0 হয় আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 1 হয়। ঠিক আছে, তো এই যে মিন 0 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1, এটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে যে এটাকে আমরা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে আন্ডারে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করাবো। ঠিক আছে, অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে গিয়ে এমন একটা টেকনিক যে এমন একটা টেকনিক বা এমন একটা ফর্মুলা যেটা ইউজ করে আমরা একটা ভেরিয়েবলকে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে ফালাইতে পারবো। ঠিক আছে, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে ফালাইতে পারবো, কারণ তখন ওই যে ফর্মুলাটা আমরা ইউজ করব, যে ক্যালকুলেশনটা আমরা করব, তো ওইটা করার পর যে নতুন যে ডাটা ভ্যালুগুলো ক্রিয়েট হবে, তো প্রত্যেকটা ডাটা ভেরিয়েবলগুলোর যদি মিন নেওয়া হয় তাহলে দেখা যাবে মিন হবে কি 0, আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নেওয়া হয় তাহলে দেখা যাবে ওটা হবে গিয়ে 1। আর আমরা জানি যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের কেসে মিন হচ্ছে গিয়ে 0 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে গিয়ে 1। তো ওই ইকুয়েশনটা কি তাহলে? তো স্ট্যান্ডার্ডাইজেশনের ক্ষেত্রে তো এইচ নিউ হবে এইচ নিউ ইকুয়ালস টু হবে এইচ মাইনাস মিন অ্যান্ড ডিভাইডেড বাই সিগমা, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এই মিন হচ্ছে গিয়ে যে অরিজিনাল যে মিনটা, অর্থাৎ যে সময় আমার এইচ এইচ জেনারেলি, তো এইচ তো আমার 22 থেকে 100 পর্যন্ত রেঞ্জ করতেছে। তো এই ভেরিয়েবলের যে মিন, তো সেটা হচ্ছে কি মিউ। আর সিমিলারলি এই 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 ভেরিয়েবলের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটা হচ্ছে কি সিগমা। তো আমি যদি প্রত্যেকটা এইজের ডাটা ভ্যালুকে যদি তার মিন থেকে যদি বাদ দেই অ্যান্ড দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি ভাগ করি, তারপর যে নতুন যে ভেরিয়েবলটা ক্রিয়েট হবে ওই সবগুলা ভেরিয়েবল একসাথে মিলে তাদের মিন হবে 0 অ্যান্ড তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হবে 1। তো তো এই যে প্রসেসটা, তো এটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ডাইজেশনের প্রসেস। তো এই হচ্ছে গিয়ে ফিচার স্কেলিং, নর্মালাইজেশন অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশনের একটা কনসেপ্ট। কিন্তু এখন আমরা কথা হচ্ছে গিয়ে যে কখন কোনটা ইউজ করব। তো জেনারেলি আমরা এই যে আমরা এই যে ফিচার স্কেলিং জেনারেলি আমরা করি মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করার সময়। ঠিক আছে, জেনারেলি এই যে স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং বা এই ধরনের কেসে আসলে ফিচার স্ক্যানিং করা লাগে না। তো এমএল অ্যালগোরিদম যে সময় ইউজ করব তখন নর্মালাইজেশন বা স্ট্যান্ডার্ডাইজেশন ইউজ করব। এখন কথা হচ্ছে কি যে সময় আমরা ক্লাস্টারিং টাইপের অ্যালগোরিদম ইউজ করব, তো ক্লাস্টারিং টাইপের অ্যালগোরিদম হচ্ছে কি ধরেন কেএনএন ক্লাস্টারিং, তারপর কেএনএন ক্লাস্টারিং, তারপর কে
কেমিন্স ক্লাস্টারিং। তো এই ধরনের ক্লাস্টারিং মেথডের কেসে আমরা স্ট্যান্ডার্ডাইজেশনটা ইউজ করব, ঠিক আছে? আমরা স্ট্যান্ডার্ডাইজেশন ইউজ করব। আর ক্লাস্টারিং বাদে জেনারেলি ডিপ লার্নিং অ্যালগোরিদম যেগুলো আছে, যেমন CNN অর্থাৎ কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, এরপর আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, তো ওইগুলোর জন্য আমরা জেনারেলি নর্মালাইজেশনটা ইউজ করি, ঠিক আছে? এই হতেছে গিয়ে যে একটা একদম ইজি একটা সামারি যে কখন কোনটা ইউজ করব। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে নর্মালাইজেশন জেনারেলি এফেক্টেড বাই আউটলায়ার্স, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন লেস এফেক্টেড বাই আউটলায়ার্স, লেস এফেক্টেড বাই আউটলায়ার্স, ঠিক আছে? তো যে সময় আমরা আসলে ডিফারেন্ট মেশিন লার্নিং অ্যালগরিদম অ্যাপ্লাই করতেছি, তো তখন আসলে স্ট্যান্ডার্ডাইজেশন বেটার পারফর্ম করে কম্পেয়ার টু নর্মালাইজেশন। তো টু সামারাইজ, নর্মালাইজেশন হচ্ছে কি এমন একটা টেকনিক যেটা ডাটা রেঞ্জকে 0 থেকে 1-এর ভিতরে নিয়ে আসে। আর স্ট্যান্ডার্ডাইজেশন এমন একটা টেকনিক যেটা ডাটার ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ করে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের আন্ডারে নিয়ে আসে বাই চেঞ্জিং দেয়ার মিন টু 0 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টু 1। আই হোপ পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ারলি উপস্থাপন করতে পারছি। অ্যান্ড আপনাদেরকে যদি ইন্টারভিউতে স্ট্যান্ডার্ডাইজেশন বা নর্মালাইজেশনের কনসেপ্টটা যদি এক্সপ্লেন করার জন্য বলা হয়, তাহলে আপনারা নাইসলি ব্যাপারটা এক্সপ্লেন করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য।